गुड इवनिंग डियर स्टूडेंट्स। আমি ফেরদৌস আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব টার্গেট। বিগত কিছুদিন আগেই আমি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম ইন্ডিয়ান নেভির তরফ থেকে যে এসএসআর আর এমআর পদে নতুন নিয়োগ 2024 সালে। তো সেটারই আজকে থেকে শুরু হয়ে গেল তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের স্টার্ট। যারা ইন্ডিয়ান নেভিতে যেতে চাও বা তোমাদের ছোটোবেলা থেকে একটি ফুল হোয়াইট কালার একটি ড্রেস ইউনিফর্ম তুমি পেয়ে যাবে। তুমি যদি সেলর হতে চাও বা তুমি নেভি হতে চাও, তোমার যদি ছোটোবেলা থেকেই সেটাই স্বপ্ন হয়ে থাকে, তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে A to Z সব তথ্য আমি দিয়ে দেব, আর অন্য ভিডিও দেখার প্রয়োজন হবে না তোমাদের। তো এইরকমই আপডেট এবং এই এসএসআর আর এমআর এই পদেরই বিভিন্ন রকম আপডেট, কবে অ্যাডমিট আসবে, কবে এক্সাম হবে, কবে মাঠ হবে, A to Z তথ্য পাওয়ার জন্য অবশ্যই যারা প্রথম ভিজিট করছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে মেন বিষয়ে যাওয়া যাক। এটা হলো জয়েন ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইট। এটি স্ক্রল ডাউন করলে দেখা যাবে এর নোটিফিকেশন ফর অগ্নিবীর এসএসআর, এটা ইংলিশে দেওয়া আছে নোটিফিকেশান। এখানে নোটিফিকেশান দেওয়া আছে হিন্দিতে, সমস্তটাই তোমরা পেয়ে যাবে। এখানে নোটিফিকেশান ফর অগ্নিবীর এমআর ইংলিশ। তো তোমাদেরকে আমি সমস্তটাই আমি যতটা পারবো চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার। তো প্রথমেই বলে রাখি, যারা নতুন এই ফার্স্ট টাইম নেভিতে তোমরা অ্যাপ্লাই করছো তাদেরকে এখানে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে ইমেল আইডি দিয়ে এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে এখানে এখানে তোমাকে লগ ইন করতে হবে, আর এখানে রেজিস্ট্রেশন করতে হবে। আর এখানে লগ ইন আছে, যারা অলরেডি কোনোবার করেছো বা রেজিস্ট্রেশন অলরেডি করা আছে তারা এই লগ ইনে ক্লিক করে তোমরা সেটা লগ ইন করে সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো চলো তোমাদেরকে আমি নোটিফিকেশানের পাতায় নিয়ে যাই। আমি তোমাদেরকে আপডেট দিব এমআর এর, যে নোটিফিকেশান ফর অগ্নিবীর এমআর ইংলিশ, এই পিডিএফটা থেকে তোমাদেরকে সম্পূর্ণটাই আপডেট দিব। আমরা কোনো ফেক নিউজ বা কোনো ফেক আপডেট দিই না। তোমরা অথেন্টিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক। তো এটি হলো ইন্ডিয়ান নেভির তরফ থেকে পাবলিশ করা এমআর এর নোটিফিকেশান। এমআর এর আলাদা নোটিফিকেশান এবং এসআর এর আলাদা নোটিফিকেশান। এখানে ক্যান্ডিডেট ফর অগ্নিবীর এমআর, এখানে 2024 ব্যাচের এটা নেওয়া হচ্ছে। এখানে সমস্তটাই তোমাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যতটা যেগুলো প্রয়োজন। এখানে এলিজিবিলিটিকে কন্ডিশন দেওয়া আছে, এখানে তোমাকে আনম্যারিড হতে হবে, আর এখানে আনম্যারিড হতে হবে। 2 নম্বরে বলা আছে এডুকেশন কোয়ালিফিকেশন, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট matriculation examination with minimum 50% in average from the boards of school education recognized by Ministry of Education Government of India। তোমাকে এখানে বলা হচ্ছে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে, সেটা মিনিমাম তোমাকে 50% মার্কস তুলতে হবে তোমাদের স্কুল বোর্ড থেকে, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখান থেকে। স্ক্রল ডাউন করলে দেখা যাবে এখানে এজ ক্রাইটেরিয়া, তারপরে বলা আছে ক্যান্ডিডেট শুড বি বর্ন বিটুইন 1 নভেম্বর 2003 থেকে 30 এপ্রিল 2007 এর মধ্যে যারা তোমরা পড়ছো বা এর মধ্যে যাদের এজ আছে, ডেট অফ বার্থ আছে, তারাই একমাত্র এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে ম্যারিটাল স্ট্যাটাস বলছে, এখানে তোমাকে অবশ্যই আনম্যারিড হতে হবে। এখানে ডিউরেশন অফ সার্ভিস, এখানে তোমরা সবাই জানো যে এটা অগ্নিবীরের মাধ্যমে নেওয়া হচ্ছে, তো তোমাদেরকে এখানে 4 বছরই তোমাদের পিরিয়ড থাকবে। 4 বছর পর তোমাদেরকে একটি সেবানিধি দিয়ে দেবে। এখানে 8 নম্বরে যেটা এই সেবানিধি তোমাদেরকে একটি সার্টিফিকেট দেওয়া হবে। 6 নম্বরে বলা আছে লেভেল, তোমাদের 30 ডেজ লিভস পার ইয়ার, তোমাদেরকে পুরো বছরের মধ্যে 30 দিন তোমাদের ছুটি থাকবে, বেশি ছুটি দেবে না এখানে।
পে অ্যালাউন্স অ্যান্ড এখানে সমস্তটাই তোমরা বেনিফিট পেয়ে যাবে, অ্যালাউন্স পেয়ে যাবে এখানে। তারপরে তোমাদের দেওয়া আছে তোমাদের স্ট্রাকচার, পে স্ট্রাকচার দেওয়া আছে। তোমাদের ফার্স্ট যে বছর হবে সেখানে 30,000 তোমরা পেয়ে যাবে, সেখানে তোমার হাতে পাবে 70%, মানে 21,000। আর বাকি 30% এই 9,000 সেটা তোমাদেরকে কেটে রেখে দেওয়া হবে। তোমাদের এক সময় যখন রিটায়ার্ড হবে সেই সময় তোমাদেরকে একই সঙ্গে একটি বড় রকমের অ্যামাউন্ট দেওয়া হবে। লাইফ ইন্স্যুরেন্স থাকবে তোমাদের। তারপর ডেট, তোমরা যদি সেখানে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করো সেখানে তোমাদেরকে এখানে দেওয়া হবে 48 লাখ টাকা দেওয়া হবে। তারপর তুমি যদি কর্মরত অবস্থায় তোমার ফিজিক্যালি কোনো কিছু হয়ে গেল, তোমাদের ডিসেবিলিটি হয়ে গেল, যেটা তুমি অক্ষম যেটা বলে সেটা অক্ষম হয়ে যাবে যদি হও, তাহলে এখানে দেওয়া আছে যেটা 100% যদি তুমি অক্ষম হয়ে যাও তো তোমাকে এখানে 44 লাখ টাকা দেওয়া হবে। 75% হলে 25 লাখ এবং 50% হলে 15 লাখ টাকা তোমাকে এখানে দেওয়া হবে। তাছাড়া এখানে তোমাদেরকে আমি মূল টপিকগুলো বলছি, বেশি কিছু বলছি না। এখানে সিলেকশন প্রসেস, সিলেকশন প্রসেস অফ অগ্নিবীর এমআর 2024 ব্যাচ উইল ইনক্লুড 2 স্টেজ। তার মানে তোমাদের দুটো স্টেজে তোমাদের সেটা সিলেক্ট করা হবে। স্টেজ 1-এ বলা আছে শর্টলিস্টেড, তার মানে তোমাদেরকে শর্টলিস্টেড করা হবে। তারপর স্টেজ 2-এ বলা আছে পিএফটি, রিটেন এক্সামিনেশন অ্যান্ড রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশন। তার মানে তোমাদের ফিজিক্যাল ফিটনেস দেখা হবে এবং রিটেন এক্সাম এবং মেডিকেল তোমাদের দেখা হবে। সেখানে যদি তোমরা কোয়ালিফাই করতে পারো তাহলে তোমার ফাইনাল মেরিট লিস্টে তোমার নাম চলে আসবে। এখানে স্টেজ 1-এ এখানে আলাদাভাবে দেওয়া আছে মিনিমাম হাইট, এখানে দেওয়া আছে 157 সেমি। তারপর তোমাকে এখানে দেওয়া আছে, এগুলো আমি মেন বিষয়ে রাখছি না, এই নিয়ে আরও একটি ডেডিকেটেড ভিডিও করে দেব, এখন এটাই দিচ্ছি। তো ট্রেনিং তোমাদের টেন্টেটিভলি একটা ডেট দেওয়া আছে নভেম্বর 2024 সালে। তোমরা যদি সিলেক্টেড হও তাহলে তোমাদেরকে নভেম্বর 2024 সালে, এই 2024-এর নভেম্বর মাসে তোমাদেরকে ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হবে। তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে ওয়েবসাইট দেওয়া আছে ognivir.cdsc.in, এই ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে পারবে। তাছাড়া এখানে এখন কিছু নেই। নেক্সট পেজে এখানে দেওয়া আছে তোমাদের কম্পিউটার বেস এক্সাম হবে, সেখানে 50 কোশ্চেন থাকবে, ইচ ক্যারি 1 মার্কস ইচ, তার মানে প্রত্যেকটা কোশ্চেনের মার্কস 1 থাকবে। হিন্দি ইংলিশে তোমরা পরীক্ষা দিতে পারবে অবজেক্টিভ টাইপের। সায়েন্স, ম্যাথামেটিক্স অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকে তোমাদের এই টপিক থেকে কোশ্চেনগুলো আসবে। এখানে এক্সামিনেশনের যে ডিউরেশন দেওয়া আছে এখানে 30 মিনিটস, তোমার 30 মিনিটে তোমাদেরকে এক্সাম হবে। এক্সাম ফিজ তোমাদেরকে ফর্ম ফিল আপের সময় দিতে হবে 550 টাকা এবং 18% জিএসটি অ্যাড হবে। এছাড়া এখানে আর বলা নাই, এখানে বলা আছে স্টেজ 2-এ যেটা রিটেন এক্সামিনেশন এবং তোমাদের ফিজিক্যাল হবে সেটারই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে বলা আছে। মেলদের জন্য 6 মিনিট 30 সেকেন্ডে এখানে পাস করতে হবে 1600 মিটার এবং ফিমেলদের জন্য 8 মিনিটে এগুলো পুশ আপ দিতে হবে, তারপর সিট আপ দিতে হবে। এখানে মেলদের জন্য 15টা পুশ আপ এবং ফিমেলদের জন্য 10টি। তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট আসবে, তোমরা এই ওয়েবসাইটেই পেয়ে যাবে। তারপর মেডিকেল স্ট্যান্ডার্ড তোমরা যদি কোয়ালিফাই করতে পারো তো মেডিকেল তোমাদেরকে এক্সাম নেওয়া হবে। তোমরা যদি মেডিকেলে ফিট হয়ে যাও তাহলে তোমাদের সিলেক্টেড হয়ে যাবে। এখানে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে এখানে দেওয়া আছে। এখানে তোমরা এই ওয়েবসাইটে ognivir.cdsc.in, এই ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে ফটোগ্রাফি তোমরা যারা নিজেরা করবে তারা অবশ্যই এগুলো পড়ে নেবে একবার, আর যারা
নিজেরা পারবে না তারা তোমাদের নিয়ারেস্ট যে সাইবার ক্যাফে আছে সেখানে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, তারাই সব দেখে নেবে, তোমাকে অতটা হেডেক নিতে হবে না। এখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান বলা আছে 27শে মে, তোমরা 27শে মে পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে। তো এই ছিল আজকের আপডেট। তোমরা যদি নেভি হতে চাও তো অবশ্যই এই সুযোগটা ছাড়বে না, খুব সুন্দর একটি সুযোগ। তো যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ভিডিও অবশ্যই আমি করে দেবো খুব শীঘ্রই। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে।